আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যু শাস্তির ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আস্তে আস্তে লেগেছে, কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে নে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে নে, নবী মানে নে, তথাপিও জঙ্গলে এসে গেছে। হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে সে ঘিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্যে কি জন্যে খেতে লাগছো না? ওই সময় ইকরামার কথাতে এই যুবকেরা আল্লাহ তো তিনি যিনি সর্বশক্তিমান, ওই পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে 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 এসে পিঠ টেনে টেনে ইকরামার সামনে আগিয়ে এসে বলতে লেগেছে, ইকরামা রে, মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের গোশত তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি সব জায়গাতে বলছি, এখানেও বলছি, আমার স্লোগান জলসাই দেবে না, আল্লাহ দেবে, নবীর দেবে, দিন ইসলামের দেবে, দাদা হুজুরের দেবে। শুনছো তো? কেন এখন বিরাট সব স্লোগান লিবার জন্য সব পাগলা হয়ে যাচ্ছে। আমি না ওই লোভে পড়ে যাই, দরকার নেই বাবা। কথা বলছে জলসা দিন ইসলামের হোক, আল্লাহ ও রসুল এবং যার ওসিলা করে বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্লোগানটা দিও। কথা বুঝে আসছে? বাকি অন্যের বেলায় কি বলবেন না বলবেন সেটা আলাদা কথা, আমার বিষয়টা শুধু বলছি। আমি যখন হজ করবো, এটা আমি বলার অধিকার আছে না? না, হ্যাঁ, আমি আমার অফারটা দিচ্ছি। আবার কেউ এসে কিছু বলতে পারে, তুই বাবা দিন রাত আমার নাম বলবি, সেটা তার সাথে আপনার ব্যাপার। আমি এই বীজখানে কেন ঘুরতে যাবো? ঠিক না? আমি কেন ঘুরতে যাবো? যার যাকে ভালো লাগবে সে তাকে থাকবে। খোলাখুলি কথা, ঝগড়া টগড়া করার আর সময় নেই। কথা বুঝছেন না? ওইদিকে দিন রাত সব ট্রেনিং হচ্ছে তোমাকে আমাকে জবাই করবে বলে, আর এখন নিজেরা ঝগড়া করার আর সময় আছে? তবে হ্যাঁ, নবীর বিরুদ্ধে যে হবে, নবীর বিরুদ্ধে যে হবে, যত বিপদেই থাকি না কেন তাকে ছেড়ে দেব। কেন? নবীর দুশমনকে ছেড়ে দিলেই তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলে ঈমান থাকে না। শুনছেন তো নাকি? প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের ধরন আছে। আমরা উলামা, আমাদেরকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে হাত পাত তুললে হবে না। হাত তুলবে কারা? যারা শাসক ক্ষমতায় আছে, কিন্তু যারা ক্ষমতা আছে তারাই তো ইসলামের বড় দুশমন। কথা বুঝে আসে? এটা আমাদের কপাল। সব 2 নম্বর গুলোকে আমরা সব সাপোর্ট করে করে ক্ষমতায় এনেছি, আমাদের হয়ে কথা বলার কেউ নেই, এটা আমাদের কপাল। আর আপনারা আম মানুষ, আপনাদের জন্য কি করণীয়? আপনাদের জন্য করণীয় হলো নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে অন্তর থেকে ঘৃণা করে সালাম কালাম আর নাই, টোটাল একদম কাফের বলে তার থেকে সরে যাওয়া। শুনছেন তো নাকি? এটা আপনাদের জন্য দায়িত্ব। কেন? আপনারা আম মানুষ, আপনারা মশলা মশাল বুঝবেন না। ফতোয়া দিতে গেলে শেষকালে শয়তান এমন ফতোয়াই আপনাকে জড়িয়ে ফেলবে, দেখা যাবে আপনাকে কোনো দুশমন করে দিয়েছে। অতএব দূরে সরে যাবো, ও বালার কাছে যাবো না, মিটে যাবে। ইকরামাকে যখন এইভাবে ওই বাঘটা এসে বলতে লেগেছে, হে আল্লাহর বান্দারে, তোমাকে অবশ্যই খেয়ে নিতে
খেতাম আমরা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু আসছে। ভেবে দেখো তো যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যে খেরা কলেমা পড়েনি, আবু জেহেলের সন্তান হবার পরও আমার নবী পাককে একবার জড়িয়ে ধরেছে, নবীর শরীরের খুশবু তার গায়ে লেগে গেছে। এর জন্য যদি জঙ্গলের বাঘ না খেতে পারে, যদি সত্যি তোমার আমার দিলে নবী থাকে, সত্যি যদি তোমার আমার দিলে আল্লাহ থাকে, সত্যি যদি তোমার আমার দিলে নবীর প্রেম ও আদব থাকে, তাহলে জঙ্গলের বাঘের কি ক্ষমতা আছে তোমাকে আমাকে খেতে পারবে? কথা বলছে না তো, ক্ষমতা। কিন্তু কই, চলো না দেখি একবার ট্রাই করে, যাবে কেউ? হ্যাঁ, কেন খেয়ে ফেলবে? তাহলে স্বীকার করতে আমাদের সেই মহব্বত নেই যেটা মহব্বত রাখা দরকার, তাই তো নাকি? তাহলে সেই মহব্বত বাড়াও। কই খাইনি তো। আমার নদাদু জান, আপনারা যারা আমাকে ভাইজান বলেন, আপনাদেরও নদাদু জান আর মুরব্বী বাপেরা যারা আমাকে বাবাজি বলেন, সন্তানের মতো ভালোবাসেন, আপনাদের ন চাচা যান, ন হুজুর পীর কেবলা, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন ইবাদত করতে। অনেক বড় কথা, ইবাদতের পরে যখন জঙ্গল থেকে ফিরতে লেগেছে, এ যুবকেরা, আল্লাহ পাকের সৃষ্টি হিংস্র বাঘের পিঠে চেপে 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 ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, নাজমুস সাদাত, নহজুর পীর কেবলা, দাদা হুজুরের খুন, তাই নাই বলবেন বাঘের পিঠে চেপেছে? না না, শুধু তিনি নয়, চলে আসুন প্রতাপ চন্দ্র সেন, যিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ার পরে সুফি আব্দুল মোমিন নাম হয়ে যায়। ওই আব্দুল মোমিন শেখ হুজুর যিনাকে বাকুলে হাওড়া জেলায় শুয়ে আছে, তিনাকে দাদা হুজুর বলেছিলেন, বাবা জঙ্গলে গিয়ে ইবাদত করো বাবা। ওই জঙ্গলে গিয়ে যখন ইবাদত করতে লাগলো, এ যুবকেরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, অপর দিক থেকে হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে, গাল দিয়ে লালা ঝরতে লেগেছে। এমন সময় আব্দুল মোমিন বলতে লেগেছে, এ জঙ্গলে হিংস্র বাঘ, শুধু রেখে দাও, সর্বশক্তিমান হলো আল্লাহ, আল্লাহর বিনা হুকুমে তুমি আমাকে খেতে পারবে না। যদি আল্লাহ তোমার জন্য আমাকে রিজিক রাখে, অবশ্যই খেয়ে ফেলবে। তবে একটা কথা শোনো, আমি জঙ্গলে এমনি এমনি আসেনি, আমার পীর জাবানার মুসাদ্দেক আবু বকর সিদ্দিক আমাকে পাঠিয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে সুফি আব্দুল মোমিন সাহেবের কিতাব পড়ে দেখো, ওই বাঘটা পোষা বিড়ালের নাই, আব্দুল মোমিন সাহেব হুজুরের কাছে এসে গায়ে গা ঘুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কোন পাওয়ারে হচ্ছে? সিনার পাওয়ার। আমার দেশের প্রধানমন্ত্রীকে যদি নিয়ে যাওয়া হয়, বাঘের মাথায় হাত বুলোও তো দেখি জঙ্গলের খাঁচার ভেতরে না, কি করবে? বলো, ও দাদু ভালো আছো? আর আমাদেরটাকে যদি নিয়ে যায়, বুঝতে পারছেন না? বলে তোর মতো ধান্দাবাজ দুটো থাকবেন পৃথিবীতে। হ্যাঁ, তুই যে কি চালা, কিভাবে মোল্লা মলি সাহেব গুলোকে টুইস পড়িয়েছিস? হ্যাঁ, হুজুরদের ঘরেও কাচের করে নিয়েছিস, কি বলবে না বলবে না? হ্যাঁ, ও পারেনি, হুজুর টুজুর সব কিনে নিয়েছে, কি ভুল বলছি নাকি? তো বাঘ তো সেটাই বলবে, তোকে একটু ভালো করে দেখি তারপরে খাবো। আর যদি সত্যি কোনো নবীর গোলামকে নিয়ে যাওয়া হয়, সত্যি আব্বাস হতে পেরেছে কি জানি না, যদি সত্যি হতে পারি, আমিও চ্যালেঞ্জ দিয়ে বলছি, নবীর গোলাম যে হবে সত্যি, তাকে বাঘ খাবে না, তার কদমের কাছে মাথা রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% তার তো প্রমাণ দিন। আর একটা নেবেন, আর একটা প্রমাণ নেবেন। আপনারা
তো উত্তর 24 পরগনার মানুষ, আপনারা বড় ধন্য, কেননা আপনাদের বুকে শুয়ে আছে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপযুক্ত সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন আমার দাদা পীরের সঙ্গে জলসায় যাচ্ছে, হুজুরের সঙ্গে যেতে লেগেছে, হঠাৎ করে সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছে, গ্রামে একটা জায়গায় যাবে, সুন্দরবনের ভেতর দিয়ে যেতে লেগেছে। তখন তো বাবার গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে যেতে লেগেছে। গরুর গাড়ির যিনি চালক রয়েছে তিনি লাফ মেরে হুজুরের কাছে চলে এসেছে, যেটা গরুর গাড়ির ভেতরে খিরা একটা তাবু মতো থাকে, তার মধ্যে প্রবেশ করেছে। হুজুর বলতে লেগেছেন, কি হয়েছে বাবা? আর গরুগুনা তো লাফালাফি করছে কেন রে বাবা? বসে থাকতে তো বড় কষ্ট হচ্ছে রে বাপ। ওই সময় বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই, একটা হলে নাই হতো, দুটো বাঘ সামনে এসে গেছে। হুজুর তার আগে আগে আসতে লেগেছে, আগে আগে দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মন দিয়ে শোনেন গো বাবা, কাদের সঙ্গে মহব্বত জুড়েছেন আপনারা, কাদের সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা, কোন সিলসিলার অনুসারী আপনারা হয়েছে, এটা মন দিয়ে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই কথা যখনই দাদা হুজুরের কানে আসে, দাদা হুজুর বলতে লাগলে, এ বাবা বড় মাওলানা, এ বাবা রুহুল আমিন, মুখটা একবার দেখাও না রে বাবা, ওদেরকে একটু বলো না, ওরা যদি জঙ্গলের বাঘ হতে পারে, আমি আবু বকর, আমার বাঘ এখানে রয়েছে, রুহুল আমিন দেখা দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। যেন মনে হয় সাক্ষাতেই এসেছিল। রুহুল আমিন সাহেব পর্দা সরিয়ে যেই মুখটাকে বার করেছে, দুজন দুদিকে ন্যাজ লড়াতে লড়াতে চলে যায়, যেন মনে হচ্ছে সাক্ষাৎটাই উদ্দেশ্য ছিল। বাকিটা আল্লাহ জানে, দাদা হুজুর জানে, কিন্তু এতটুকু বলেছিল একবার দেখা দে না বাবা। তার মানে কি, কিছু একটা ব্যাপার থাকতে পারে, ঠিক না বেটি? এর চেয়ে বেশি খোলা পড়িনি, এর থেকে বেশি বলতে পারছি না, কথা বুঝে আসছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে বাপ নবীর গুলাম দেখলে কি করে? খায়। আর বাকি সবাইকে পেলে কেন নবীর গুলামদের খাবে না? কেন? বাঘের কাছে যত পাওয়ারই থাকুক, নবীর গুলামের কাছে সিনার পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে বাঘ যেন আমি হেরে যাব, আগে থেকে কেটে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালিম হুকুমাতরাও হেরে যায় কোন পাওয়ারের কাছে? জোরে বলুন। এবারে আসুন মূল জায়গায়। এজন্য জালিমরা কোটি কোটি টাকা খরচ করে সমাজের বুকে বক্তা ছেড়েছে, আলেম ছেড়েছে, ইমাম ছেড়েছে, মুফতি মৌলানা ছেড়েছে। কারণ কি? তাদের কাজ হলো একটা, নামাজ দে, রোজা দে, দাড়ি দে, টুপি দে, শুধু সিনার পাওয়ারটা কেড়ে নেয়। কিছু বুঝাতে পারছি? কেন? জালিমরা জানে যুগে যুগে যতবারই লড়াই হয়েছে আমরা পরাজিত হয়েছি। কেননা ওদের অন্তরে, ওদের সিনায় যে পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের মানি পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান্ডেট পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের অস্ত্র পাওয়ার, মাসুল পাওয়ার পরাজিত হয়েছে। তাই এদেরকে মিটাতে গেলে এদের সিনার পাওয়ারটা বার করতে হবে। এদের সিনার পাওয়ার বার করতে পারবে কারা? এরা কাদেরকে ফলো করে? দেখ, এরা আলেমকে ফলো করে, ইমামকে ফলো করে, মুফতি ফলো করে, মৌলানা ফলো করে। তাই লুবি আলেম, লুবি মৌলানা, লুবি মুফতি বক্তাদেরকে খরিদ করো, সবাই নয়। তাই নবী বলেছেন উলামাদের মধ্যে দুটো দল আছে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম কারা? তারা কোন জালিমের রক্ত চক্ষুকে দেখে না, কোন শাসকের জুলুমকে ভয় করে না, কোন অত্যাচারীর কাছে মাথা নত করে না, কারো খুশামতিতে কথা বলে না। ওরা যখনই কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য উম্মতকে, বান্দাকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সুপার পাওয়ার হোক, ন্যাশনাল পাওয়ার হোক, ইন্টারন্যাশনাল পাওয়ার হোক, যে রেগে যায় রেগে যাক। চোরকে চোর বলবে, খুনিকে খুনি বলবে, দালালকে দালাল বলবে, চিটিংবাজকে চিটিংবাজ বলবে, কাফেরকে কাফের বলবে, মুনাফিককে মুনাফিক বলবে।
হাক্কানি খায়রুল উলামাদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদেরকেই নবী বলেছে এরা হলো আমার ওয়ারিস, এদেরকে যারা দেখবে আমি নবী দেখার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো হাদিস নাকি? আবার সমালোচনা হবে না তো? দেখবেন সাহাবারা প্রশ্ন করেছিলেন আমার নবীকে যে আপনাকে তো আমরা দেখতে পেয়েছি, আপনার উম্মত যারা আসবে দেখতে হবে না তো? আমার নবী বলেছিলেন আমার ওয়ারিসকে যারা দেখবে উলামায়ে হাক্কানি, আমি নবী দেখা যে নেকিটা হয়, যে ফজিলত, ওটা দিয়ে দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই ধরনের, আমাদেরকে আলেম ধরতে হবে না? হবে না? এই আলেম ছাড়া উম্মত কখনো বাঁচবে? কথা বলুন। কেন উম্মতের জন্য নবী রেখে গেছে কাকে? ডাক্তারকে, জজকে, উকিলকে, ডিএমকে, প্রধানমন্ত্রী, সিএম, পিএম, কাউকে রেখে গেছে? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলেমে হাক্কানিদের ধরো। রাজনীতি করবে, তোমার আলেমে হাক্কানি যেটা বলবে সেইভাবে করো। কি বলে অর্থনীতি, ব্যবসা করবে, আলেমে হাক্কানি যেভাবে বলবে সেভাবে করো। কারণ ইসলাম পূর্ণাঙ্গ, এটা অন্য ধর্ম নয়, ইসলাম কমপ্লিট। আমি অন্য কোন ধর্মকে ছোট বড় করছি না, ইসলাম কমপ্লিট। এখানে ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবেশ নীতি, প্রতিবেশী নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, টোটালটা আছে। তুমি যেটাই করবে আলেমে হাক্কানির মুখ থেকে শুনে করো, কারণ আলেমে হাক্কানি যেটাই বলবে আমারও আল্লাহর কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমে হাক্কানি তারা কখনো গুস্তাগে রাসূলের পক্ষে থাকতে পারে না। আলেমে হাক্কানি কখনো মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, মিথ্যু, ঘুষখোর, চিটিংবাজ, মুসলমানদের খুনিদেরকে কখনো আলেমে হাক্কানি সাপোর্ট করতে, জোরে বলে, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর রইল কি? শাররুল উলামা, মন্দ উলামা, খারাপ উলামা। তারা কারা? যারা কোরআন হাদিসের ইলম অর্জন করবে, কিন্তু এই ইলমটাকে তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করবে। শুনছেন তো? না জানলে ধ্বংস হয়ে যাবে। মন দিয়ে শুনেন। হতভাগা আকবর তৎকালীন সময়ে এই শাররুল উলামাদের ঘরে খরিদ করেছিল। বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, কে মদিনা পড়াশোনা করেছে, কেউ মিশরে পড়াশোনা করেছে, তাদের ঘরে মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে হতভাগা আকবর কিনেছিল। কিনে তাদের দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছিল, কোরআনের বিরুদ্ধে কিতাব লিখিয়েছিল। আর মুজাদ্দিদ আল পেসানি এবং পক্ষে কিছু উলামা, তারা ওই হতভাগা আকবর ও তাদের মুফতিদের বিরোধী করেছিল। এজন্য আকবর একদিন মুজাদ্দিদ আল পেসানি ও তিনার উলামাদের ঘরে মেরে ফেলার জন্য একটা ময়দানে দাওয়াত দিল, মেরে ফেলার জন্য, যুদ্ধ করার জন্য দাওয়াত দিল। কিন্তু মুজাদ্দিদ আল পেসানির সাথে গুটি কতক শুধু আলেম ছিল, আকবরের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, ফোর্স ছিল, আর এই সব দুনিয়াদার হাজার হাজার মুফতি মাওলানা ছিল। কিন্তু আমার আল্লাহ ছিলেন মুজাদ্দিদ আল পেসানির পক্ষে। আর কোন চিন্তা থাকবে? কি হতে পারে মনে হচ্ছে তো নাকি? কি হলো? লড়াই শুরু হলো। লড়াইয়ের আগে হুজুর দোয়া করলেন, আল্লাহ এই লড়াইয়ে যদি আপনি আমার না সাথ দেন, তা আমার সাথে আছেন, আর কবে সাথ দেবেন? কথা বুঝছেন না? আল্লাহর পক্ষ থেকে তুফান এলো। ওই তুফানে হতভাগা আকবর ও তার মুফতি মাওলানা সব জাহান্নামে আল্লাহ নিয়ে গেল। মুজাদ্দিদ আল পেসানি ও তিনার উলামাদেরকে আল্লাহ হিফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজও লড়াই হবে। দুই শ্রেণীর উলামা আছে। সর্বপ্রথম মুসলিম সমাজ, শোনো, তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে একদল উলামারা। তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে কারা জানো? যারা সব সময় একটা কথা ভেনিয়ে ভেনিয়ে বলে, কি আমরা বাবু সব রাজনীতি থেকে ওসব কি হবে। অথচ তারা দীর্ঘদিন দেখুন বিভিন্ন বেঈমানদের দলের দালালি তারাই পায়। চিনতে পারছেন এইগুলো? হ্যাঁ, কিছু সুফিজম আছে, কিছু সুফি ওলি আল্লাহ আছে, আলেম ওলামার, তারা সত্যিকারের এ থেকে দূরে থাকে। ওটা আলাদা কথা, ওটা আলাদা কথা। ঘৃণা করে না, কিন্তু দূরে থাকে। তারা জিকির, আজকার, মুরাকিবা, মুসাইদা, দ্বীনের খেদমত, নামাজ রোজা নিয়ে থাকে। আমি ওনাদের কথা বলছি। যারা ঘর খায় না, ঘরে গা বসে, বুঝতে পারছেন তো নাকি? আমরা বাবা উষা উষা
আরে আম মানুষ মুসলমান শিখবে কার থেকে? আলেমের থেকে নাকি? দেখছে আমার মাওলানা সাহেব সে নিজে কখনো করছে না, সব সময় নিষেধ করে, অথচ বেঈমানের ঝান্ডা ধরে দালালি করে। এ আছে না? না, এগুলো হলো সবথেকে বড় আমাদের ক্ষতিকারক। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানদের বাঁচা এখন বড় ভয়ঙ্কর হয়ে গেছে। সত্য না মিথ্যা? যেখানে সেখানে গুলি করে করে মারছে না, মারে না। এই কারণটা কেন? শুধু বাংলাই নয় তো, পুরো দেশে হচ্ছে। এই কারণটা কেন? এই কারণটা হলো ওই সকল মুনাফিকগুলো আমাদের জন্য হয়েছে। আজকে এই মুনাফিক উলামারা যদি আমার কওমকে শিক্ষা দিত, জাগাতো, বাবা ডিফেন্সের জন্য শক্তি দরকার আছে, কারোর উপর জুলুমের জন্য নয় বাবা। হ্যাঁ, ওকে যদি 50টা দাও, তুমি বাবা গোটা কুড়ি নিজের হাতে রেখো ডিফেন্স করার জন্য। এই শিক্ষা যদি পুরো দেশ ধরে উলামারা দিত, তাহলে আজকে কেন্দ্র সরকার কখনো ওয়াকাফ বিলের নামে আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে পারত। তাহলে আজকের দিনে কমসে কম গোটা ভারত মিলিয়ে গোটা কুড়ি হলো ইমানদার লোক ওখানে থাকতো। যখনই ওয়াকাফ বিল করতে যাচ্ছে মারপিট হতো না? হতো। কই আমাদের? কই? আমার কথা মাথায় ঢুকছে? খারাপ লাগছে নাকি? হুজুর জলসা করতেছে, কি বলছে? কোরআন হাদিসই বলছি বাবা, বুঝতে পারছেন না? কোরআন হাদিসই বলছি। ইসলামে আছে না নাই ডিফেন্স করার কথা? ইসলামে আছে না নাই মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য শক্তি পরিকল্পনা তৈরি করার কথা? আজকে কি হলো বলুন? আপনি জানেন আমার পশ্চিম বাংলায় মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে? আপনি জানেন? বলুন হ্যাঁ কি না বলুন। কারা তুলেছে? রাজ্য সরকার। ঠিক না বেটি? কিন্তু রাজ্য সরকারের যারা দালালি করেছিল তাদের মধ্যে কথা আছে যে আপনি কি করছেন? আমরা তো আপনার পক্ষেই ছিলাম বা এখনো আছি, আছে না? না, তা আপনি কোরআন তুলছেন। আপনি কোটি কোটি টাকা খরচ করে দীঘায় মন্দির করছেন, সরকারের কাজ এটা করা, তারপরও আপনার ধর্ম আপনি করছেন, আমরা বিরোধী করি। ঠিক না বেটি? কিন্তু আমার মাদ্রাসাকে কোরআন তুলছেন কেন? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ভাঙছে, তাই তার বিরুদ্ধে আমরা। ইসলামের বিরোধী করে তার বিরুদ্ধে গিয়ে আপনাকে সাপোর্ট করেছি, মানুষকে বুঝিয়েছি। ওকে রুখতে গেলে আপনাকে দরকার। আপনি এই সুযোগে ফায়দা নিয়ে আমার মসজিদ আমার মাদ্রাসা থেকে কোরআন তুলতে দেবেন? এদের বলা দরকার আছে না? না, কিন্তু কেউ বলছে। সেই আব্বাস সিদ্দিকী বলছে। দেখুন, বলুন কেউ বলছে কি কথা? কারো রেকর্ড দেখান একটা, আমি চুপ করে যাবো। সেই আমি বলছি। কেন বলছি? ওর বিরুদ্ধেও যেমন বলছি অন্যায় করছে, এর বিরুদ্ধে বলছি কেন অন্যায় করছে। কেন? এরা কোরআন হাদিসে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, এরপরও যদি এই উলামা, আলেম উলামা এরা যদি পরিবর্তন না হয়, তাহলে এরা সাররুল উলামা, এদের সাথে যদি তোমরা ওয়াকাফ বাঁচাবার আন্দোলন করো, এদের কথা শুনে যদি তোমরা আগামী দিন আগাও, ধ্বংস হবে না? এটা আওয়াজ দিয়ে বলবেন, নিশ্চিন্তে ধ্বংস হবে। কেন? এরা মুনাফিক, এরা মুনাফিক। আর যদি বলেন যে না এতদিন তো কোরআনের বিরোধী করেন তাই সাথ দিয়েছিলাম, আজকে কোরআনের বিরোধী করছে আমরা প্রতিবাদ করব, তাহলে আমার মুনাফিক বলার অধিকার নেই। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর দ্বিতীয় নম্বর, যেসব মুসলমানরা মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যকে দরকার, রাজ্য সরকারের পক্ষে থাকা দরকার, আমি তাদেরকে বলছি আপনারা বলুন রাজ্য সরকার যদি কোরআনকে মিটিয়ে দেয় তারপরেও থাকবেন? একটু আওয়াজ চাইছি। আমি ওই সকল মানুষকে বলবো যদি রাজ্য সরকার কি প্রশ্ন ভালোবাসা দরকার হয়, তাকে যে বুঝাও না যে আমরা তো সবাই তোমার সাথে। তুমি তো নিজেই বলেছিলে 28% মুসলমান আমাকে সাপোর্ট করেছে, তাহলে আজকে তুমি তো ডুবে যেতে, আমরা তো বাঁচালাম। তো তুমি আমার কোরআনের বিরুদ্ধে যাচ্ছ কেন? তুমি আমার কোরআনকে তুলে দিচ্ছ কেন? অতএব তুমি রাজনীতি করছো, করো, আমরা যেমন ছিলাম থাকবো, কিন্তু আমার কোরআনে হাত দেওনি। সে যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে কোরআনকে রাখবে না তুলে দেবে? রাখবে। ঠিক না বেটি? কোরআনের পিছনে লাগতে যাবে না। আর যদি তারপরও তোমার কথা না শুনে কোরআনকে তুলতে যায়, তোমার কি মনে হয় কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য একা সাপোর্ট করা চলবে? আওয়াজ দিতে বলতে হবে। যদি দাও, দুটো ফতোয়া দিয়েছি। প্রথম কথা হচ্ছে যারা এর পরও সাপোর্ট করবে কাফের হবে। শুনছেন না? শোনেন না? কোন মায়ের লাল যদি মুফতি মাওলানা থাকে রুহে জমিনের উপরে, সরকারের টাকা খাওয়ার দালাল যদি থাকে, আমার সাথে ডিবেটে বসো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোরআনের দুশমনকে যে সহযোগিতা করে শক্তিশালী করবে সে কাফের হয়, কাফের। শুনছেন তো নাকি? হতে পারে বুখারী পড়ায়, হতে পারে সাইফুল হাদিস,
হতে পারে হাজার হাজার মাদ্রাসা করেছে, হতে পারে বিরাট বড় মুফতি, কিন্তু কোরআনের দুশমনকে শক্তিশালী করার জন্য ও কোরআনের দুশমনের সাথ দেওয়ার জন্য ও কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে। দ্বিতীয় নম্বর, শোনো, যদি তুমি মনে করো কেন্দ্রের হাতে বাঁচার জন্য এর সাপোর্ট দরকার, আমার আল্লাহ কোরআনে বলছে, আমি ও আমার রসুল ছাড়া যাকে তোমরা বাঁচার জন্য আপন মনে করবে, আমি আল্লাহ তার হাতে তোদেরকে শেষ করবো। অতএব এর হাতেই তোদেরকে আল্লাহ শেষ করবে। অলরেডি তো শেষ, অলরেডি শেষ। ভিখারি হয়ে যার বাকি কোথা রয়েছে, সব ভিক্ষা চায়। কথা মাথায় ঢুকছে না? কিন্তু এরপরও আমি অত ডিপে যাবো না, কারণ এটা ধর্মসভায় এসছে, আমি ধর্ম নিয়ে শুধু বলবো। কোরআন আমার ধর্মীয় গ্রন্থ। কেন্দ্র সরকার যেমন অন্যায় করছে, সংবিধান বিরোধী কালো কানুন করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে দখল করতে চাইছে, ও যেমন জালিম আমার ইসলামের উপর জুলুম করছে, ওর বিরুদ্ধে ভোট, ওর বিরুদ্ধে থাকা, ওর বিরুদ্ধে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী জায়েজ, ওর পক্ষে থাকা হারাম, ওর পক্ষে থাকলেও চলবে না, ঈমান চলে যাবে। ঠিক তেমনই রাজ্য সরকার ও কোরআনের যে ষড়যন্ত্র করেছে, কোরআন তুলে দিয়েছে, যদি এ থেকে ও ভুলটা বুঝে না ফিরে যায়, তাহলে একেও সাপোর্ট করা তেমন হারাম হয়ে যাবে। যদি করো, ঈমান চলে যাবে। এটা আমার দায়িত্ব, জানিয়ে দিলাম। লেবে না লেবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে এখানে বলে যায়, যদি এ কোরআনকে যেমন ছিল তেমন থাকবে ঘোষণা যদি দেয়, তারপর থেকে আমার আর বলার কিছু থাকবে? কথা বুঝে আসছে? আর যদি না থাকে দেয়, ওর জায়গায় যদি মজবুত থাকে, আমি বলবো না বলবো? কথা বলো। কারা কারা বলছেন বলতে হবে, একটু হাত তুলে দেখায়। এখানেও মুমিন মুনাফিক চিনা যাক। হাত লম্বা করে তোলেন, লম্বা করে তোলেন। পাশাপাশি দেখেন কোন গাদ্দার হাত তোলেন, দেখেন দেখেন ওই মুনাফিককে চেনেন, বেঈমানটাকে চেনেন, দেখেন ওই কাফেরটাকে চেনেন। লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কেউ যদি হাত না তুলে থাকে, কাফেরটাকে চিনে রাখেন, ওর জানাজা পড়বেন না। ও হারামখোর, এত বড় গাদ্দার। মুসলিম ঘরে জন্ম হয়েছে, ওর কাছে কাফের নেতা আগে, কোরআন আগে নয়। ওর কাছে কোরআনের দুশমন নেতা আগে, কোরআন আগে নয়। তাহলে এই সকল মুনাফিক যদি আমাদের মধ্যে থাকে, আমরা ধ্বংস হব না? আজকে ধ্বংসের কারণটা বুঝতে পারছেন না? হুজুর কি হবে, হুজুর মেরে ফেলবে, হুজুর তুই তো এমনি মরে যাবি। সিনার শক্তি বাড়া, কোরআনের পক্ষে থাক, আল্লাহকে ভয় কর, নবীর প্রেম আদব রাখ। তো যত বড়ই শাসক হোক না কেন, তোর কিচ্ছু করতে পারবে না। আর যদি কোরআনের পক্ষে থাকার জন্য তোর যদি মরণ হয়, তুই মরণ তো খুব কম লোকই পায়। এ তো নসিবওয়ালা মরণ। তুই এমনিতে একদিন একদিন মরবি, মরবে না? মরবে না? এই আমি সারা জীবন বেঁচে থাকবো, আমার মরণ হবে না? এই কোরআনের পক্ষে থাকার জন্য মরণ হয়, আমার মরণটা নসিবওয়ালা মরণ। আমি মরতে দেরি, জান বেরোতে দেরি, আগে জান্নাত দেখে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবে না। হকের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো। কারোর উপরে জুলুম যেমন করবে না, কারোর উপরে জুলুম যেমন করবে না, জালিম সাথও দেবে না। আর আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলো, করবে না। এটা মাথায় রাখবে। আর যদি না রাখতে পারো, মনে রাখবে দুনিয়ায় তো গোলাম হয়েছো, আগামী দিন দেখো না আরো কি হয়। আগামী দিন দেখো আরো কত দুর্দশা হয়, দেখো না। যেখানে সেখানে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে মুসলমানগুলোকে ধরে ধরে। 80 বছর 70 বছরের মুরব্বী বাপকে ধরে দাঁড়ি ধরে মারছে, আর বলছে বল বল জয় শ্রীরাম বল, বলে মারছে না, মারে না। সেদিন দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মারছে। আগামীতে আরো কিছু হয়, দেখো না। কারো মাথায় যদি ঢোকে, ওই ভয়েতেই তো আমরা রয়েছি, ওই ভয়েতেই তো আমরা চাইছি ইনি থাক উনি যাক। কেন আমার বাংলাতে হয়নি? বাংলাতে হয়নি? বারাইপুরে কি হলো, মালদায় কি হলো, মুর্শিদাবাদে কি হচ্ছে অলরেডি? কথা মাথায় ঢুকছে? আরে বাবা, অনেক বেজে গেছে, আমার খেয়ালই নেই। তো যাক, এই 5-10 মিনিট কেন্দ্র সরকারের ওয়াকফ বিল আর রাজ্য সরকারের কোরআন বিরোধিতার বিষয়ে দুকাচ্চার কথা বললাম। অসুবিধা হলো? অসুবিধা হলো? অসুবিধে যদি হয়, আমি যেখানে জলসায় যাবো আসবেন না। কথা বুঝছেন না? বুঝবেন না? জলসা কমিটি যদি অসুবিধে হয়, আমাকে দাওয়াত করবেন না।
আরে আমাকে দাওয়াত করতে গেলে টার্গেট হতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কেস খেতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কোর্ট থেকে পারমিশন করতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কত জুলুম হয়, আমাকে দাওয়াত করতে গেলে কাজ বন্ধ হয়ে যায়, আমাকে দাওয়াত করতে গেলে তার কারবার নষ্ট হয়, আমার জলসায় এলে টোটো বন্ধ হয়ে যায়, আমার জলসায় গেলে ঘর পাই না, আমার জলসায় এলে কত জুলুম হয়। তারপরও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অহংকার নয়, যেখানেই যাই আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আমার নবীর গোলামদের সংখ্যা অন্যদের থেকে অনেক বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে জালিম যত বড় হোক না কেন, ইনা সিনার পাওয়ারের লোকের সংখ্যা এখনো বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে, ঠেকিয়ে আছে, কিন্তু আগামী দিন আর ঠেকিয়ে রাখা যাবে না। প্রয়োজন হয় কোরআন দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। এত বড় ওপেন কথা বলে যাচ্ছি, কালকে কারো মনে হয় হুজুর ইনি তো কি কথা বলছে, যুদ্ধ করতে হবে। 100 বার বলছি করতে হবে। গদি মিডিয়া যদি নিয়ে হই হই করে আমার বয়ে গেছে, শুনছেন না শুনেননি? তোর কাছে থাকতে পারে মিডিয়া, তোর কাছে থাকতে পারে প্রশাসন পাওয়ার, তোর কাছে থাকতে পারে মিলিটারি পাওয়ার, তোর কাছে থাকতে পারে অর্থ পাওয়ার, তোর কাছে থাকতে পারে ম্যান পাওয়ার, তোদের কাছে থাকতে পারে পৃথিবীর সব জালিম তোরা এক জায়গায় ম্যান্ডেট পাওয়ার হতে পারে। আর এই সব কোনো মূল্য নেই নবীর গোলামদের কাছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আমরা বলবো আল্লাহ আপনি তো আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে বললে হবে, অসুবিধা আছে নাকি? এই আল্লাহ আছে না নাই? এই বিষয়ে ছোট্ট একটা কথা বলে বিদায় লব। আমার ছাড়তে মন যে